হ্যালো বন্ধুরা, টেরেস লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। গুড মর্নিং। একটা শীতের সকালে তোমাদেরকে আমার ছাদ বাগানের আগে যেই গাছগুলো দেখিয়েছিলাম, এই যে কফি গাছগুলো, এগুলো আজকে দেখানোর জন্য ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও করা। তো তোমরা তো আগে থেকেই জানো যে এই গাছগুলো আমি মাটি ছাড়াই লাগিয়েছি, শুধু কোকোপিট আর ভার্মি কম্পোস্টে। যেমন ধরো এটা ফুলকপি গাছ, দেখো গাছটা কতটা হালকা, আমি এক হাতেই তুলে নিচ্ছি। এটাতে শুধুই কোকোপিট আছে, এখানে একটু দেখলেও বুঝতে পারবে। দেখো শেকড়ে ভরে গেছে, আরও একটু বড় জায়গা হলে ভালো হতো, কিন্তু আমি 12 ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছিলাম আর এটাতেই লাগিয়েছি। তো তোমাদেরকে এক এক করে দেখাই যে সব গাছগুলোর কীরকম আপডেট এখন আছে। এটা দেখো বাঁধাকপি, আমাকে বললো যে বাঁধাকপি গাছ নাকি এরকম না বাঁধলে বাঁধাকপি ধরবে না, তা আমি এটা বেঁধে দিয়েছি। আর দেখো ভেতরে যে নতুন পাতা গজাচ্ছে আর বাঁধাকপিটা ধরছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এই বাঁধাকপির পাশে দেখো ওলকপি, ওলকপির জন্য কিছু করতে হয়নি, ওলকপি এমনিতেই হয়েছে। ওলকপি গাছ একটাই হয়েছে। আর এটা আরও একটা বাঁধাকপি, এটা ওরও সেমভাবে আমি বেঁধে দিয়েছি। আর এটা ফুলকপি গাছ, এটাতে কিন্তু ছোট্ট একটা ফুলকপি ধরেছে, এখন হয়তো দেখা যাচ্ছে না, কারণ এত সকালে তো, বেলার দিকে তখন পাতাগুলো খুললে দেখা যাবে। আর এটা যেহেতু একটু বড় হয়েছে, তাই জন্য দেখো, এই যে দেখো ফুলকপি দেখা যাচ্ছে। আর এইটুকু গাছে মাটি ছাড়া ফুলকপি হওয়ার যে কত আনন্দ, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এই গাছগুলো লাগিয়ে তো খুব খুশি। গাছটা যেমন দেখতেও সুন্দর, তেমন ফুলকপিও হয়েছে। আমি কিন্তু অনেকের মুখে শুনেছি যে ফুলকপি নাকি হয় না, পাতাই হয়, ফুলকপি আর বেরোয় না। কিন্তু আমার গাছে কিন্তু তোমরা দেখতেই পেলে যে ফুলকপিটা হয়েছে। ছোট হলেও ফুলকপিটা হয়তো খুব বেশি বড় হবে না, কিন্তু যেটুকুই হোক, বাড়ির গাছে ফুলকপির একটা ধরতে থাকা, দেখার একটা মজাই আলাদা। আর এই গাছগুলোতে আমি শুধু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে লাগিয়েছিলাম, পরবর্তী সময়ে আমি শুধু সর্ষে খোল দিয়েছি প্রত্যেক সপ্তাহে বা 10-12 দিনে একবার করে। তাই এইটুকু পরিচর্যাতেই কিন্তু গাছগুলো হয়েছে, তার দেখতেও কত সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি চাইবো যে তোমরাও নিজেদের ছাদ বাগানে এরকম ছোটো ছোটো শীতের সবজি বা বিভিন্ন সিজনাল সবজি লাগাও, যাতে বাড়িতেও খাওয়া যাবে আর মনটাও ভালো থাকবে। নিজের গাছে, নিজের লাগানো গাছে ফসল ধরলে কার না দেখতে ভালো লাগে। তাই আমি তোমরা সবাই মাটি ছাড়াই লাগাতে পারো। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সেখানেও গাইড করে দেবো, যদি তোমাদের মাটি ছাড়া কিভাবে লাগানো হয় সেটা জানার থাকে। আর তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও, কমেন্ট করে জানাবে, আমি একটা পরে ভিডিও বানাবো যে মাটি ছাড়া কিভাবে আমি এই কোকোপিটটা রেডি করেছি, কিভাবে আমি লাগিয়েছি, সব কিছুই আমি ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের জন্য এটুকুই, তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।